বসেন বসেন। আসসালামু আলাইকুম। আর এসিপি এসো, বসো। আমি বসতে আসিনি, আপনি আমার সঙ্গে থানায় চলুন। আমি এখন ব্যস্ত আছি, কোথাও যেতে পারবো না। আমি বলছি আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে। এসিপি ইমরান, পিস্তল নামিয়ে নাও। দেখতে পাচ্ছ না পার্টি চলছে? পার্টি চলুক আর যাই চলুক, তোর মতো ক্রিমিনালকে ধরার জন্য আমি কোন রকম রিস্ক নিতে রাজি নই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট? আমার অপরাধ? অপরাধ অনেকগুলো। সাংবাদিক মাসুদ চৌধুরী হত্যা, তার মেয়ে অঞ্জনাকে ধর্ষণ। কি বলছে সব ইমরান? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি ঠিকই বলছি। মাসুদ চৌধুরীর মেয়ে সঞ্জনার সাক্ষ্য প্রমাণ করে যে তোর নির্দেশে সব হয়েছে, তুই সবকিছুর হোতা। সঞ্জনার সাক্ষ্য আরো প্রমাণ করে যে সারা দেশের আতঙ্ক ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার তুই। এসিপি ইমরান, তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার পার্টির মধ্যে এভাবে অনাহতের মতো প্রবেশ করে আমার দুর্নাম করা অধিকার তোমার নেই। আছে মামুন শাহ, আছে। বাংলাদেশ সরকার আমাকে সে অধিকার দিয়েছে। সরকার অধিকার দিয়েছে সত্যি, কিন্তু সেই অধিকারের অন্যায় ব্যবহার তুমি করতে পারো না। তুমি জানো না আমার হাত কত লম্বা। আমার একটা টেলিফোনে আমি তোমার সেই অধিকার কেড়ে নিতে পারি। টেলিফোন পর্যন্ত পৌঁছার সুযোগ আমি তোকে দেব না। আমি এই মুহূর্তে তোকে এখান থেকে নিয়ে যাব। আয় ইমরান। স্যার, এই মামুন শাহ ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার। থানা হাজতে সঞ্জনা আমার কাছে জবানবন্দি দিয়েছে। অ্যারেস্ট করা একজন আসামির কথায় তুমি মান্যগণ্য একজন নাগরিককে গ্রেফতার করতে এসেছো। ওনাকে ছেড়ে দাও। স্যার, আপনি তো আমাকে। ইটস অ্যান অর্ডার ইমরান। থ্যাংক ইউ কমিশনার। আপনি না থাকলে ও আমাকে গ্রেফতার করেই নিয়ে যেত। আজ না পারলেও একদিন না একদিন তোকে আমি হাজতে ভরবই। লোক কমিশনার। ইমরান, তার আগে তোমাকে মামুন শাহের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে। যদি তুমি প্রমাণ করতে পারো মামুন শাহ অপরাধী, তাহলে আমি নিজ হাতে ওয়ারেন্ট ইস্যু করে দেব। ওকে স্যার, আমি আজ ব্যর্থ হয়েছি, কিন্তু আপনি একটা ক্রিমিনালকে আবার অপরাধ করার সুযোগ করে দিলেন। করে হোক ডেঞ্জার 7 একটাকে ধরতেই যাবে। কোথায় যেন দেখেছি। ইয়েস, নাইট হেভেন ক্লাব। বল, ডেঞ্জার 7 গ্রুপের গডফাদারের নাম কি? বল। বলবো না, বলবো না। বলবি না? বলবো না। বল, তোদের গডফাদারের নাম কি? আমি বলবো না, মরে গেলেও বলবো না। তোকে আমি বলিয়েই ছাড়বো। থামেন স্যার, থামেন স্যার, বেশি মারলে মরে যাবে তো। চলুন চলুন চলুন। সেন্ট্রি, তালা লাগাও। সব মঙ্গল খুন হয়েছে, আর আজ ভূত ধরা পড়েছে। না 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 না, তিল তিল করে করে তোলা আমার এই স্বপ্নের ডেঞ্জার 7 এভাবে ধ্বংস হতে দিতে পারে না। শোনে লিডার, এসিপি ইমরান আমাদের খোঁজ পেয়ে যাচ্ছে কিভাবে? খবর পেয়েছি এসিপি ইমরানকে কয়েকজন ইনফরমার আমাদের বিরুদ্ধে ইনফরমেশন দিয়ে থাকে। ইমরান তোদের বন্ধু ভূতকে ধরে নিয়ে যাবার পরও তোরা হাত গুটে বসে আছিস। একের পর এক ইনফরমেশন দিয়ে যারা তোদের ক্ষতি করছে তাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছিস? না,
না না, ওদের বাঁচার কোনো অধিকার নেই। যা, ওদেরকে মেরে ফেল। সাব্বাস পার্টনাররা, সাব্বাস। আমি জানতাম মামুন ভাই আমাকে ভুলে থাকতে পারে না। তার ডেঞ্জার 7-এর হয়ে কাজকর্ম তো আর কম করিনি। আজ বিপদে পড়েছি বলে সে কি আমাকে ভুলে থাকবে? কোন মামুন ভাই? আরে বোকা, আমাদের গডফাদার মামুন শাহের কথা বলছি। তোদের মাথায় কি গোবর নাকি? ইমরান, তুমি ক্রিমিনালদের ব্রেন থেকে পুলিশের অনেক বেশি শার্প। মুখ তুই খুলবি না জানতাম, তাই তোর মুখ থেকে এভাবে বের করে নিলাম তোদের গডফাদারের নাম। সাক্ষী দুজন, সবাই পুলিশের লোক, সাথে এই ক্যাসেট দেবে তার প্রমাণ। কোনদিকে গেল? কারে ফাইলটা? আরে রাখো তোমার ফাইল। এই দেখো, এই দেখো, ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার মামুন শাহর মৃত্যু পরোয়ানা। আর এ হলো বুধের জবানবন্দি। আরে যে সাক্ষী দুজনের জবানবন্দি। এই প্রমাণগুলি মামুন শাহকে গ্রেফতারের জন্য যথেষ্ট। আমি বিশ্বাসই করতে পারছি না স্যার, মামুন শাহের মতো লোক ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার। ইয়েস ফজলু, ইয়েস। প্রথমে আমারও বিশ্বাস করতে একটু কষ্ট হয়েছিল। তুমি দেখো, মামুন শাহ ধরা পড়ার পর আরো কত রাঘব বল ধরা পড়বে। ইয়ে, বাই দ্য ওয়ে, আমি এখন কমিশনার স্যারের কাছে যাচ্ছি। তুমি ওই কালপিটটার দিকে লক্ষ্য রেখো। ওকে স্যার। হ্যালো ভাইয়া, আমাকে বাঁচান। কি হয়েছে বল্টু? ভাইয়া, ডেঞ্জার 7 গ্রুপ আমাকে তাড়া করছে। আমি এখন নিমতুলি গোডাউনে সিঁড়ির উপরে। আমি আসছি। রাবিশ স্যার, এনি প্রবলেম? নো 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 প্রবলেম, নো প্রবলেম। ইয়ে, আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে। ফজলু, তুমি কমিশনার স্যারকে ফাইলটা দেখিয়ে মামুন শাহর অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার ব্যবস্থা করো। ওকে, আমি আসছি। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। এর মধ্যে পাড়া মেরালাম। ওই হালারপো, খবর কি? আমাকে খবর পুলিশের কাছে। হালারপো, বল্টু, আরে বল্টু, কথা বল, কথা বল। মামুন শাহ, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমার ওখানে আমাদের দলের জনসভা হবে, অন্য কারো জনসভা হবে না। এটাই আমার শেষ কথা এবং ফাইনাল। পালাবার সব রাস্তা বন্ধ, বাড়ির চারিদিকে পুলিশ। পুলিশ? ইউ আর আন্ডার অ্যারেস্ট। শাট আপ! আমার বিলাই, আমার সাও আমারই করে ম্যাও। আমার ফেলে দিয়ে হাড্ডি খেয়ে খেয়ে এত লম্বা হয়েছিস, আর আমাকে বলে কিনা ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই,
এক সরে লম্বাতে খাটো করে দেবো। আহা, আমি না হয় আপনার পালা কুকুর, কিন্তু এসিপি ইমরান তো কারো পালা কুকুর নয়। আমি এখন আপনাকে অ্যারেস্ট না করলেও কিছুক্ষণ পরে এসিপি ইমরান আপনাকে ঠিকই অ্যারেস্ট করবে। হোয়াট? হ্যাঁ স্যার, এসিপি ইমরান এই ফাইল আমাকে দিয়ে বলেছে কমিশনার স্যারকে এসব দেখিয়ে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করাতে। কিন্তু আমার কমিশনার তো স্যার আপনি, তাই সবকিছু দিয়ে আপনার কাছে এসেছি স্যার। কি আছে ফাইলে? আপনার বুথ ইমরানের কাছে সব বলে দিয়েছে স্যার, তাকে জানিয়ে দিয়েছে ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার আপনি। দুজন সাক্ষীর সামনে সেই জবানবন্দিতে সাইন করেছে। বিশ্বাস না করলে নিজে চোখেই দেখুন। এই ফাইলের সবকিছু জানাজানি হলে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। সারা জীবন জেলের ঘানি টেনে আপনার শরীরে রক্ত পানি হয়ে যাবে স্যার। সবকিছুর সমাধান আমি করতে পারি, কিন্তু কোনো কিন্তু নেই, যা চাস তাই পাবি। আগে 50 লাখ নগদ, একটা ফ্ল্যাট আর একটা গাড়ি। যা চেয়েছি যদি পাই দিলাম, কিন্তু বোধ বুথ কোনো সমস্যা না স্যার, ফজলু তো আমার কাছে আসেনি। তাহলে সে গেল কোথায়? আসেন আসেন দারোগা সাহেব, আসেন। শেষবারের মতো আপনার সুন্দর চেহারাটা দেখে নি। মামুন ভাই যদি জানে তুই থাকার পরেও এসিপি ইমরান আমার মুখ থেকে জবানবন্দি নিয়েছে, তাহলে তোকে জীবনের মতো ঠান্ডা করে দেবে। চেতিস না, আস্তে কথা ক। মামুন ভাই আমারে পাঠাইছে তরে মুক্তি দিতে। সত্যি বলছো তুমি? ইস, কি মাইকটাই না মারছে, দেখি তো মাথাটা ফাটছে নাকি।